যদি আমা সেই প্রত্যেকটি হরি শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করে। তাহলে শিবাস অঙ্গন কাহাকে বলা হয়? আমা কালকে বলেছিলাম এখানে যাহা যাহা হরিগুলো নাম তাহা তাহা বৃন্দাবন নাম, কিন্তু সচিমায়ের আমি শিবাসের অঙ্গন কাকে বলি? শ্রী শব্দের সুন্দর সুন্দর জায়গায় স্বয়ং ভগবান শিবাকে বাস করেন। তাহলে দেখুন এই যে তার শিবাসের আঙ্গিনা বলা হয় কেন? এটাকে শিবাসের আঙ্গিনা বলা হলো কেন? যখন গৌর হরি আমার সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, সতীমা আমার কেঁদে কেঁদে বলেছেন, ওমা ভগবানের নামে যদি কোনো সন্তান যায় কত আনন্দের কথা বলুন। একটি সন্তান তো তার গর্বে হয় না, অনেক ভাগ্য করে একটি সন্তান পাওয়া যায়। এবার সেই সন্তানে যদি সন্ন্যাস নিয়ে চলে যায় না, তাহলে মায়ের অন্তরটা কেমন হয় বলুন তো? সতীমা আমার 8টি কন্যা গেছেন, সেই দুঃখকে নিয়ে বেঁচেছিলেন। একটা নয়, দুটো নয়, 8টি কন্যা গেছে। 8টি কন্যা দেওয়ার পরেও কিন্তু সতীমা আমার সেরকমই ছিলেন। মনে মনে দুঃখ যে 8টি সন্তানের মধ্যে একটি সন্তান বাঁচল না। নবম কর্মে হলেন বিশ্বরূপ। আমা সেই বিশ্বরূপ সন্ন্যাস হয়ে চলে গেল। যদি নবম কর্মে একটি সন্তান হলো, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সন্তানকে এনে স্বয়ং গৌর। সেই গৌরহরি প্রত্যেক দিন শিবাসের আঙিনায় হরিনাম করেন। সেও মনে মনে একদিন অনুশোচনা করেছিলেন যে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। সচিমা জিজ্ঞেস করলেন, বাবা তুই যদি সন্ন্যাস নিয়ে চলে যাস, আমি অজ্ঞের গানে গানে শুনেছি এবার ওই যে দর্শন করবার কথা। এবার সেও যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, মা কাকে নিয়ে থাকবে বলুন? মায়ের অবস্থা কেমন হয়? সচিমা আমরা বলছি, বাবা তুই তো সন্ন্যাস নিয়ে চলে যাবি, আমার ভিড়ে শুনবো তাহলে বলতে পারিস নি মাই, তুই যদি ভিড়ে শুনবো করে চলে যাস, এই গরিব জীব বাজরিকে নিয়ে তুই যে জীব জগৎকে হরিনাম দিয়েছিস, এই হরিনাম পাবি কোথায়? বলে মা গো তুমি চিন্তা করো না, এই গরিবকে আমি 4 জায়গায় বসবাস করবো। আমার কি বললেন? হ্যাঁ বাবা বললেন গরিবকে আমি 4 জায়গায় বসবাস করবো। তা 4 জায়গায় কোথায় বসবাস করবেন? আমার তুমি চিন্তা করো না, গরিব জীব হরিনাম বলবে, আর এই হরিনাম করার জন্য আমি 4 জায়গায় বসতি করবো। তা 4 জায়গায় কোথায়? শিবাসের আঙিনা। আমা কি বললেন? শিবাসের আঙিনা, সচিমায়ের রন্ধনশালায়, অদ্বৈতের মাধ্যমে। ভালো করে শুনলেন কোথায় কোথায় গৌর হরি আসছেন। শিবাসের অঙ্গনে, শিবাসের অঙ্গন কোনটা? এই যে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এটাকে বলা হয় শিবাসের আঙিনা। গ্রামে গ্রামে একটি করে শিবাসের অঙ্গন হয়েছেন কেন? ওই যে গৌর হরি বলেন কলিজীব হরিনাম বলবে, এই কলিজীব হরিনাম বলবে, এই হরিনাম করার জন্য একটি করে শিবাসের আঙিনা তৈরি করা হয়। এটা হলো শিবাসের আঙিনা। এবার বললেন সতীমায়ের রন্ধনশালা। হ্যাঁ বাবা তাহলে সতীমায়ের রন্ধনশালাটা কোথায় পেলাম? দেখবেন কথায় শোনা যায়, হরি বল মাথা মাছের চোল, যুবতী নারীর কোল, সবাই বলে হরি বল। তাহলে এখানে বলছে
করে থাকে। তাহলে উন্নয়নের জলটা হচ্ছে কি মানে ঢোল। আর ঢোল কাকে বলেছে? যেখানে দেখবেন ওমা একটি করে জল হয়, কেন? আর ভক্তের সেবার জন্য। কেন? ওই জলটা হলে সবাই প্রসাদ পাবে, অদ্বৈতের প্রসাদ। সেই অদ্বৈতের প্রসাদকে সবাই হরিনামে মাতোয়ারা হবে। হরি বলতে লোকে বললে যদি মহাপ্রসাদ না পাবে, হরি বলতে কি করে? দেখো হরিনামের কাছে প্রসাদ পাবে না, নামটা শ্রবণ করবে, প্রসাদ না পাবে, আনন্দ হবে কোথায়? এটা হচ্ছে অদ্বৈতের মত। অদ্বৈতের মত কাকে বলে? যেখানে হরিনাম করার জন্য মন্ত্রটা তৈরি করা হবে, সেখানে তো কেউ না কেউ হরিনাম করতে আসবে না। এই হরিনাম করতে যারা আসে তারা অদ্বৈতের স্বরূপ। তাহলে এখানে অদ্বৈত স্বরূপ থেকে যারা হরিনাম করতে আসেন তারা হচ্ছে অদ্বৈত স্বরূপ। এটা হচ্ছে শিবাসের আঙিনা। অদ্বৈতের নকলে শিবাসের আঙিনা, সচিমায়ের রন্ধনশালা। আমার আগে ঘরে যে রান্না করেন, আসতে রান্না করলে আমরা আগে কাকে সেবা দিই? হ্যাঁ বাবা, সেবাটি কাকে দেওয়া দরকার? আমাদের যে ঘরে রান্না বান্না হয়, তাই আগে কাকে সেবা দেওয়া দরকার? দেখবেন ছেলেবেলা কৌশলে আপনারা যদি সেবা নাও দিতে চান, সে সেবা কিন্তু গোবিন্দ নিজের থেকে নিয়ে নেয়। এমন করে রান্না করতে করতে অন্য কিছু কিন্তু নিচে পড়ে যায়। কেন করে? আগে গোবিন্দ সেবা নেন, তারপরে তার সেবা, তারপরে ভক্তমণ্ডলীর সেবা। সেটাকে বলা হচ্ছে সচিমায়ের রন্ধনশালা। আরেকটা সচিমায়ের রন্ধনশালা কাকে বলছেন? হ্যাঁ বাবা, এই যে আপনারা হরিনাম করছেন, এখানে মহাপ্রসাদ যদি না হয়, তাহলে রন্ধনশালাটা সচিমা আসলেন কোথায়? একটু তো ভানস করতে হয়। তা সেই ভানসে যাতে সবাই প্রসাদ পায়, সেই প্রসাদের ব্যবস্থা করা হয়। তাই বললে ওই যে মহাপ্রসাদ পাওয়ার জন্য সকলেই ছুটে আসবে, তাহলে হরিবল হরিবল। তাহলে সচিমায়ের রন্ধনশালা হলেন কোনটা? যেখানে এখানে